পৃথিবীর ইতিহাসে খুব কম দেশই আছে যারা ধ্বংসস্তূপ থেকে উঠে এসে সুপার পাওয়ার হয়েছে। চীন সেই গল্পের একটি। যুদ্ধ, ক্ষুধা, দারিদ্র্য পেরিয়ে আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। কিন্তু এই পথ চীনের জন্য এত সহজ ছিল না। 1930 থেকে 1945 সাল, প্রায় 15 বছর চীন যুদ্ধের আগুনে পুড়েছে। প্রথমে জাপান চীন যুদ্ধ, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং শেষে নিজ দেশেই গৃহযুদ্ধ। প্রতিটি যুদ্ধ ধ্বংস করে দিয়েছিল দেশটাকে। শহরগুলো ধ্বংস হয়েছিল, রাস্তাঘাট ভেঙে গিয়েছিল এবং কোটি কোটি মানুষ গৃহহীন হয়েছিল। 1949 সালে মাও সেতুং এর নেতৃত্বে নতুন চীন জন্ম নিল, কিন্তু তখনও দেশের অবস্থা খুবই ভয়াবহ। দরিদ্র কৃষক, অনুন্নত শিল্প, শিক্ষার ঘাটতি। যুদ্ধ শেষ হলেও চীনের লড়াই তখন শুরু হলো দারিদ্রতার বিরুদ্ধে। 1978 সালে ক্ষমতায় আসেন ডেউ শিয়াওপিং। তিনি বুঝেছিলেন শুধু রাজনীতি নয়, অর্থনীতি বদলাতে হবে। তার বিখ্যাত নীতি ছিল, ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার দ্য ক্যাট ইজ ব্ল্যাক অর হোয়াইট অ্যাজ লং অ্যাজ ইট ক্যাচেস মাইস। মানে পদ্ধতি নয়, ফলাফলটাই আসল। তখন থেকেই চীন খুলে দেয় তার দরজা স্পেশাল ইকোনমিক জোনস, যেমন শেনজেন, যেখানে বিদেশি বিনিয়োগে তৈরি হয় কারখানা, প্রযুক্তি, রপ্তানি শিল্প। গ্রাম থেকে শহরে মানুষ আসতে শুরু করে, চাকরি বাড়তে থাকে এবং চীনের অর্থনীতির চাকা ঘুরে যায়। যুদ্ধের পর চীন জানত টিকে থাকতে হলে শুধু অস্ত্র নয়, শিক্ষা ও প্রযুক্তিতেই শক্তি। সরকার শুরু করল ম্যাসিভ শিক্ষা সংস্কার। লক্ষ লক্ষ ছাত্রকে পাঠানো হলো বিদেশে পড়তে। বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তিতে নতুন প্রজন্ম তৈরি হলো। এক সময় যেখানে যুদ্ধ ধ্বংস করেছিল অবকাঠামো, এখন সেই হাতেই তৈরি হচ্ছিল ব্রিজ, হাইওয়ে, রেল লাইন। এ যেন এক নতুন চীন। চীন পরিকল্পনা করল পরবর্তী 10 বছর, 20 বছর এবং 50 বছরের জন্য। 1980 থেকে শুরু করে প্রতি দশকে তারা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করত। প্রথমে খাদ্য সমস্যা সমাধান, তারপর শিল্প উন্নয়ন, তারপর প্রযুক্তি, রফতানি, আর এখন সেটা মহাকাশ পর্যন্ত। আর সবকিছুই সম্ভব হলো কারণ চীন যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিখেছিল সংঘাত ধ্বংস করে আর ঐক্য গড়ে তোলে। তাদের ঐক্য, শ্রম আর পরিকল্পনা দেশটাকে বদলে দিয়েছে। আজ চীন শুধু উৎপাদনে নয়, প্রযুক্তিতেও শীর্ষে। 5G, AI, ইলেকট্রিক কার, রোবোটিক্স, সবখানেই তারা এখন এগিয়ে। কিন্তু চীনের সবচেয়ে বড় শক্তি অর্থনীতি নয়, সেটা হলো তাদের মানসিকতা। তারা হেরে গেলেও থেমে যায় না, ভেঙে গেলেও আবার গড়ে তোলে। যুদ্ধ তাদের ভেঙে দিয়েছিল ঠিকই, কিন্তু সেই যুদ্ধই তাদের শিখিয়েছিল কখনো হার মানবে না। তাই যদি তুমি জীবনের যুদ্ধে লড়ো, মনে রেখো, চীন যেমন ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়েছিল, তুমিও পারবে, যদি তুমি থেমে না যাও।